আমি সবচেয়ে আগে দায়ী করবো এটা মোবাইলকে। অল্প বয়সের মেয়েরা ছেলেরা যেই ধরনের কার্যকলাপ করে, কিন্তু এটা আসছে কোথায় থেকে? একমাত্র মোবাইল থেকেই। এই বিশ্বের সমস্ত সব কিছু দেখে তাদের মস্তিষ্কে যেই জিনিসগুলি ধারণ করতেছে, তারাও চাচ্ছে যে আমরা একটু আগায় যাই, কিন্তু আগাইতে যাইয়া যে সমাজকে নষ্ট করতেছে, এই সমাজের মানুষ একটার পর একটা দেখতেছে। এইগুলি আসলে অ্যাকচুয়ালি মোবাইল থেকে সমস্ত সব কিছু আসে। আসলে অ্যাকচুয়ালি এইটার পাশাপাশি বিশ্বের তো এখন বলবেন যে বিশ্বের তো সব দেশে মোবাইল আছে, ওদের একটা পরিবেশ আছে, বাইরের দেশের একটা পরিবেশ আছে মোবাইলের বিষয় নিয়ে। 18 বছরের আগে কেউ মোবাইলের ভিতরে ঢুকতে পারে না, কিন্তু আমাদের দেশে কিন্তু সেই জিনিসটা নাই। আমাদের দেশে যে যখন যতটুকু যে ক্লাসে স্কুলে পড়ে সেও ভিতরে ঢুকতে পারতেছে, নানান কিছু দেখতেছে, তার বিঘ্নিত হচ্ছে ব্রেন, সমস্ত সব কিছু। এগুলি আমি বলবো যে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে এইগুলি টেক কেয়ার করার জন্য। মোবাইলে যখন তারা নানান ধরনের নানান বিশ্বের সমস্ত সব কিছু দেখতেছে, উদারভাবে সব কিছু দেখতেছে, তখন তাদের মনের ভিতরে জাগ্রত হচ্ছে যে আমি এভাবে করব, আমি এইভাবে করব। হ্যাঁ, একটা রাখে আরেকজন রাখে আরেকজন। তখন আসলে অ্যাকচুয়ালি তারা চিন্তা করতেছে না যে আমাদের কালচারটা কি, আমাদের সমাজ কি, এটা চিন্তা করতেছে না। ওই যে তাদের যে আবেগ, এই আবেগে তারা ছুটতেছে নানান জায়গায়। তখন কি হচ্ছে যে একটা পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আরেকটা মেয়ের সাথে তার সম্পর্ক হচ্ছে, আরেকটা মেয়ে তাকে নানান ধরনের কথাবার্তা বলতেছে, সে আরেক জায়গায় চলে যাচ্ছে, কি ফ্যামিলির দিকে তার টেক কেয়ার নাই। তাহলে কোথায় থেকে আসতেছে জিনিসটা? মেন একটা জিনিস থেকে আসতেছে, সেটা মোবাইল থেকে সমস্ত সব কিছু মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। নানান দিকে মানুষ ছুটাছুটি করতেছে। একজন বিয়ে করছে, তার হাজব্যান্ড একজন তার স্ত্রীকে নিয়ে সে প্রক্রিয়া লিপ্ত হয়ে যাচ্ছে। কারণ মানুষের যখন উত্তেজনাটা আসে, তখন কোথায় যাচ্ছে? মানুষ চারিদিকে যাচ্ছে। এই জিনিসগুলি আসতেছে ওখান থেকেই।